কিরে রাশেদ, মাহে রমজান তো শুরু, প্রস্তুতি কেমন নিলি? আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। রমজান আসলেই মনটা অন্যরকম হয়ে যায়, একটা প্রশান্তি কাজ করে। তোর কেমন লাগছে? আমারও তাই। রমজান মানে যেন আত্মশুদ্ধির মাস, শুধু না খেয়ে থাকা নয়, নিজের ভেতরটাকে বদলে ফেলার একটা সুযোগ। একদম ঠিক বলেছিস। অনেকে ভাবে রোজা মানে শুধু সেহরি খাওয়া আর ইফতার করা, কিন্তু আসলে এটা তো ধৈর্য, সংযম আর তাকওয়া অর্জনের মাস। হ্যাঁ, বিশেষ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করা, খারাপ কথা না বলা, এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। রোজা রেখে যদি আচরণ না বদলায়, তাহলে তো রোজার আসল শিক্ষা পাওয়া হলো না। ঠিক তাই, আমি ভাবছি এবার নিয়ম করে পুরো মাসে কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন একটু করে পড়লে সহজেই হয়ে যাবে। খুব ভালো উদ্যোগ, আমিও সেটাই ভাবছি। তাছাড়া তারাবির নামাজও নিয়মিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারাবির পরিবেশটাই আলাদা। মসজিদে সবাই একসাথে দাঁড়িয়ে নামাজ পড়া, একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। জানিস, আমার ছোটবেলার রমজানের সময়গুলো খুব মনে পড়ে। তখন সেহরির জন্য আম্মু ডাক দিত, কষ্ট করে উঠতাম, কিন্তু ইফতার করার সময় সবার সাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। হা হা, আমারও তাই। বিশেষ করে ইফতারে পেঁয়াজু, বেগুনি, চোলা এসব না হলে যেন জমেই না। কিন্তু এবার ভাবছি ইফতারে একটু সংযমী হব, বেশি ভাজা পোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবার খাবো। কারণ রোজার আসল উদ্দেশ্য তো পেট ভরে খাওয়া নয়। খুব ভালো চিন্তা। আসলে রমজান আমাদের শিখায় কিভাবে অল্পে তুষ্ট থাকতে হয়। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে আমরা গরিবদের কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারি। এজন্যই তো রমজান মাসে জাকাত ও ফিতরা দেওয়ার গুরুত্ব এত বেশি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এই মাস। ঠিক বলেছিস। আমি এবার ঠিক করেছি, নিজের খরচ একটু কমিয়ে কিছু টাকা গরিবদের সাহায্য দেব। দারুণ সিদ্ধান্ত। রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস না, সামাজিক দায়িত্ব পালনেরও মাস। তুই কি কোনো বিশেষ লক্ষ্য ঠিক করেছিস এই রমজান মাসের জন্য? হ্যাঁ, আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে, কোরআন তেলাওয়াত বাড়াতে এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট না করতে। সোশ্যাল মিডিয়া একটু কম ব্যবহার করব ভাবছি। এটা খুব দরকার। আমরা অনেক সময় বুঝতেই পারি না কত সময় নষ্ট হয়ে যায়। রমজান হলো সময়ের সঠিক ব্যবহার শেখার মাস। আরেকটা বিষয় হলো, রমজান মাসে দোয়া কবুলের বিশেষ সময় আছে, তাই বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে, তখন দোয়া করলে আল্লাহ কবুল করেন বলে হাদিসে এসেছে। ঠিক বলেছিস। আর লাইলাতুল কদর তো আছেই, সেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। ভাবতেই অবাক লাগে, একটা রাতের এত মূল্য। তাই শেষ দশকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। আসলে রমজান আমাদের জীবনের একটি ট্রেনিং মাসের মতো। এই 1 মাস যদি আমরা নিজেদের বদলাতে পারি, তাহলে পুরো বছরটাই ভালোভাবে কাটানো সম্ভব। একদম সত্যি কথা। চলো আমরা দুজন একটা চ্যালেঞ্জ নিই, এই রমজানে অন্তত একটা খারাপ অভ্যাস ছেড়ে দেব। আমি রাজি। আমি অযথা রাগ করা কমানোর চেষ্টা করব। আর আমি চেষ্টা করব গীবত না করতে এবং সময় মতো নামাজ পড়তে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহায় হন। আমিন। চলো এই রমজানটা আমরা সত্যিকার অর্থেই পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করি। ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের সবার জীবনে শান্তি, রহমত ও বরকত নিয়ে আসুক। আমিন।